আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যারা ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাদের জন্য ইংলিশ রিডিং স্কিলের আজকে দেখব হচ্ছে সিলেবাস। ইংলিশ রিডিং স্কিলে আমাদের ১ বছর কি পড়তে হবে এবং কি কি আসবে, আমরা সে বিষয়গুলো নিয়ে সিলেবাস নিয়ে আলোচনা করব। আর ইংলিশ রিডিং স্কিল এই সাবজেক্টের কোড নাম্বার বা বিষয় কোড হচ্ছে 211101, মানে 211-101। তো চলো আমরা ইংলিশ রিডিং স্কিলের সিলেবাসটা দেখে নেই। আর ইংলিশ রিডিং স্কিল মানে কি বোঝায়? রিড মানে তো পড়া, তাহলে এখানে ইংলিশ রিডিং স্কিল, রিডিং মানেই পড়া, আর স্কিল মানে হচ্ছে দক্ষতা। ইংলিশ রিডিং স্কিল মানে হচ্ছে তোমার পড়ার দক্ষতা, মানে এখানে তোমাকে পড়ে তুমি কেমন বুঝতে পারো সেই দক্ষতাটা মানে দেখবে স্যারেরা এই ইংলিশ রিডিং স্কিলের মাধ্যমে। তাহলে আমরা জানি ইংলিশ রিডিং স্কেলে হচ্ছে 3টি বিভাগ থাকবে। পার্ট এ তে 10 মার্ক, পার্ট বি তে 20 মার্ক এবং পার্ট সি তে হচ্ছে 50 মার্ক। আর পার্ট সি তে আমাদের যেটি পড়তে হবে আমরা নিচে একটু দেখব। তো চলো আমরা শুরু করি সিলেবাসটি। The course seeks seeks to seeks to develop students' reading skills and covers the following sub-skills. মানে কোর্সটি হচ্ছে শিক্ষার্থীদের পড়ার দক্ষতা বিকাশ করতে চায় এবং নিম্নলিখিত উপদক্ষতাগুলিকে কভার করে। তো আমাদের যেটি পড়তে হবে, নাম্বার এ, গাইজিং ওয়ার্ড মিনিংস বাই ইউজিং নলেজ অফ ওয়ার্ড ফর্মস, ক্লাস, ওয়ার্ড ফাংশন অ্যান্ড ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কন্টেক্সচুয়াল ক্লুজ। মানে শব্দ ফর্ম বা শ্রেণী, শব্দ ফাংশন, শব্দ গঠন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি পড়তে হবে প্রাসঙ্গিক সূত্রের জ্ঞান ব্যবহার করে শব্দের অর্থ অনুমান করা। মানে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে পার্ট এ তে তোমাকে মানে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, তারপরে সিম্পল থেকে কমপ্লেক্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলোর কথা বলা হচ্ছে। এখানে তোমাকে পড়তে হবে মানে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এবং ভোকাবুলারি পড়তে হবে। তারপরে তোমাকে পড়তে হবে হচ্ছে মানে একটি প্যাসেজ পড়ে সেই প্যাসেজ থেকে মানে এক প্রশ্নের উত্তর দেওয়া, মানে সেই প্রশ্নটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, যাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন, যা আমরা এসএসসি এর আগ পর্যন্ত আমরা পড়ে এসেছি। তো সেইগুলো এখানে আবার আমরা ইংলিশ রিডিং স্কেলে দেখতে পাবো। নাম্বার বি, আন্ডারস্ট্যান্ডিং অর্নামেন্টাল এক্সপ্রেশন, মানে আলংকারিক অভিব্যক্তি বোঝা। মানে কবি কি বুঝিয়েছেন, একটি প্যাসেজে কি বুঝিয়েছেন, সেই প্যাসেজটি আমরা বুঝে সেই প্রশ্নের উত্তর আমরা কবির মতে দিতে পারবো কিনা, তো সেটি বোঝা। সি নাম্বার, ট্যাকলিং সেন্টেন্স মিনিং, মানে ট্যাকলিং বাক্যের অর্থ। তো আমরা একটি বাক্য তার মানে কবি বা লেখক তার মতো করে দিয়েছেন, আমরা সেই বাক্যটি বুঝতে পারবো কিনা বা পড়ে বুঝতে পারবো কিনা, সে পড়ার দক্ষতাটা কেমন। ডি নাম্বার, সার্ভেইং টেক্সট অর্গানাইজেশন, মানে সমীক্ষা পাঠ্য সংস্থা। আর যেগুলা বোল্ড করা মানে যে এই দুইটি এবং জি নাম্বার এবং এইটি যে নাম্বার, এই চারটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের থাকবে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সিতে। আর এগুলার প্রতিটাতেই হচ্ছে পার্ট সিতে থাকবে এবং প্রতিটার মার্কই হচ্ছে 10 নাম্বার করে। এই নাম্বার হচ্ছে রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন, যাকে অন্য কথায় বলা হয় স্কিমিং, মানে নির্দিষ্ট তথ্যের জন্য পড়া। এটা হচ্ছে স্কিমিং, মানে নির্দিষ্ট তথ্যের জন্য পড়া। একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটির মানে মূল সামারিটা বা থিমটা তোমাকে বুঝতে হবে বা বের করতে হবে সেখান থেকে। একটি 2 পৃষ্ঠার প্যাসেজ পড়ে সেখান থেকে তোমাকে স্কিমিং করে সেই প্যাসেজটার মূল থিমটি বের করতে হবে। তো এটাও হচ্ছে ইংলিশ রিডিং স্কিলে পার্ট সিতে থাকবে। আর তোমরা যখন প্রশ্ন পড়বে বা আমি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এফ নাম্বার, রিডিং ফর জেনারেল কম্প্রিহেনশন স্ক্যানিং, মানে সাধারণ বোঝার জন্য পড়া। তো স্ক্যানিং বা স্ক্যানশন, তো এটা হচ্ছে রিডিং স্কিলের জন্য মানে 10 মার্ক। পার্ট সিতে থাকবে একটি কবিতা থেকে তোমাকে বলা হবে যে এই কবিতার 10 লাইন বা 12 লাইন স্ক্যানিং করো। তো সেটিও আমরা শিখব। যারা স্কিমিং
এবং স্ক্যানিং, সামারি, আবার এই যে অথর্স পজিশন, টোন এবং অ্যাটিটিউড এর উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি প্রতিটার উপর আলাদা আলাদা ভিডিও দেব। এফ নাম্বার তাহলে স্ক্যানিং, যে নাম্বার হচ্ছে সামারাইজিং মানে সামারি। পার্ট সিতে একটি মানে কবিতা দেওয়া থাকবে, ওই কবিতার তোমাকে সামারি লিখতে হবে, মানে ওই কবিতা পড়ে তুমি কি বুঝলে ওটার সামারি লিখতে হবে। এস নাম্বার হচ্ছে প্রিডিক্টিং, মানে প্রিডিক্টিং হচ্ছে ভবিষ্যৎবাণী করা। আর একটা হচ্ছে ইন্টারপ্রিটিং, যে নাম্বার যখন আমরা এগুলো পড়াবো তখন তুমি বুঝতে পারবে যে সামারি কি, প্রিডিক্টিং কি, ইন্টারপ্রিটিং কি, তারপরে রিকগনাইজিং অথর্স পজিশন, টোন অ্যান্ড অ্যাটিটিউড। মানে একটি কবিতা থাকবে, সেই কবিতাতে কবির মনোভাবটা, কবির অবস্থানটা বা কবির কণ্ঠস্বর, মনোভাবটা কি বুঝেছে সেগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটি হচ্ছে পার্ট সিতে থাকবে। একটি কবিতা দেওয়া থাকবে, সেই কবিতা থেকে বলা হবে যে এখানকার অথর্স পজিশনটা লেখো। মানে আমরা যখন এটা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে অথর্স পজিশন, টোন এবং অ্যাটিটিউড কি। তো এইগুলাই হচ্ছে আমাদের পড়তে হবে ইংলিশ রিডিং স্কিলে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সিতে। আর পার্ট সি তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আর পার্ট সিতে এইগুলোই থাকবে: স্কিমিং, স্ক্যানিং, সামারি, তারপরে অথর্স পজিশন, টোন, অ্যাটিটিউড, স্ক্যানশন, এগুলাই। The reading text will be chosen from different types of writing like descriptive, narrative, expository, argumentative, journalistic, and academic text, e.g. history, philosophy, etc. মানে পাঠ্য পাঠগুলি বর্ণনামূলক, ব্যাখ্যামূলক, যুক্তিমূলক, সাংবাদিকতা এবং একাডেমিক পাঠ্য, যেমন বিভিন্ন ধরনের লেখা থেকে বেছে নেওয়া হবে ইতিহাস আর দর্শনের মতো। তো এ ছিল হচ্ছে আমাদের মানে ইংলিশ রিডিং স্কিলের সিলেবাস। তো তোমাদের ইংলিশ রিডিং স্কিলের যে কোনো একটি বই বা যে কোনো একটি বই কিনে তোমরা এইগুলো পড়া শুরু করে দাও, পার্ট সিতে, পার্ট বি এবং পার্ট এগুলো। তো এরপরে এরপরে আমরা দেখব ইংলিশ রিডিং স্কিলের পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে এর প্রতিটির আলাদা আলাদা ভিডিও দেব এবং পার্ট সিতে কেমন প্রশ্ন হয়, কোন কবিতা থেকে কিরকম প্রশ্ন হয় সেগুলো আমরা দেখব। তো ইংরেজি মানে যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট অনার্স ফার্স্টের, তারা অবশ্যই পুরো একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পুরো একটি কমপ্লিট কোর্স করতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো। তো আমরা আজকের ভিডিওটি শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।